জ্বালা, বৌমাকে একটা কাজ দেব, ভারী জরুরি কাজ, ভালো করে বুঝে নিতে হবে ওকে। রান্নাঘরে বউঠানের কাজ? ও মা, তাই তো, রান্নাঘরে কাজ মানে তো রান্না করা। এই সেরেছে, মা এখন আমায় রান্না করতে বলবেন না তো, নাকি তাই বলবেন? হে ভগবান, হয়তো বলবেন ভালো রান্না করে ওনাকে খাইয়ে খুশি করতে, তাহলে তো মা আমাকে যুদ্ধের শুরুতেই হারিয়ে দেবেন। বলছি মা, এ ঘরে কি কাজ? আপনি বরং আমাকে অন্য ঘরে নিয়ে চলুন না, আমি ওখানে সব কাজ করে দেবো। না, এই ঘরেই কাজ, আর এমন কাজ দেব যা আগে তুমি কখনো করনি। দেখুন মা, রান্নাঘরের কোনো কাজই তো আমি জানি না, মানে এর আগে তো আসলে আমি কখনো রান্নাঘরে ঢুকিনি, আপনি তো জানেনই। ওই তো ওই আগের বার ছানার ডালনা বানাতে গিয়ে কি অবস্থাটাই না করেছিলাম, আপনার তো মাথা হেট হয়ে গেছিল। আমি যে রান্নাঘরের কাজে একেবারে ঢ্যাঁড়স, মানে ঢ্যাঁড়সও আমার থেকে ভালো। আপনি আবার আমাকে আজকে নতুন করে কি কাজ দেবেন বলুন তো? চচ্চড়ি, ছেচকি, অম্বল, কিন্তু আমি যে কিছু পারবো না মা। এর থেকে বরং আপনি আমাকে ডুমো ডুমো করে কেটে ওই তরকারির সাথে মিশিয়ে ওই উনুনে চাপিয়ে দিন, আমি বরং দগদে দগদে মরি। বালাই ষাট, এরকম কথা কেউ বলে নাকি সন্ধ্যা? আমার আর বেঁচে থেকে লাভ নেই মেজমা, এই বিয়েও বাঁচবে না আর আমিও বাঁচবো না, মা বোধহয় তাই চান। জ্বালা, আমার দুটো ঘটিতে দেখি, একটা বড় একটা ছোট। এই বড় ঘটিতে চাল তুলবে বৌমা। চাল? ও, ভাত রান্না করতে হবে বুঝি? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি পারবো। চাল দিয়ে শুধু বুঝি ভাত হয়? না না, পোলাও হয়, বিরিয়ানি হয়। মা, আপনি এখন আমাকে পোলাও বিরিয়ানি রাখতে বলবেন নাকি? না না, তার চেয়ে বরং আপনি আমার মুন্ডুটাই কেটে চালের সঙ্গে মিশিয়ে মুড়ি ঘন্ট করে দিন, তাতে আমিও মরে গিয়ে বাঁচি। হ্যাঁ, আমি আর বাঁচতে চাই না মা। শুধু অমঙ্গল টাকা কথা, এবার কিন্তু বকবো আমি। শোনো, যা বলছি সেটা এবার করো। এই নাও একটা বড় ঘটি, এই ঘটিতে এবার চাল ভরতে হবে তোমাকে, একদম ভরে যেতে হবে ঘটি, একদম সমান সমান করে চাল ভরবে। চলো এসো। হয়েছে? হয়েছে। এবার চালটা ধোবো, তাই তো? না, তুমি শুধু কথা কম বলবে, আর আমি যা বলবো সেটা করবে, বুঝলে? দেখি, এবার এইটা ধরো। এতে কি হবে মা? ভালো করে শোনো, এই বড় ঘটির সব চাল এই ছোট ঘটিতে ঢালতে হবে। হ্যাঁ, একদম ভর্তি করে, কানায় কানায়। উপচে যেতে বা উঁচু ঢিবি হতে পারবে না, কিন্তু একটা চালও যেন বাইরে না পড়ে থাকে, বুঝতে পেরেছো? ও মা, না না, মানে এ কি করে সম্ভব? বড় ঘটির চাল ছোট ঘটিতে আটবে কি করে? মানে এ কোনোদিনও ধরে নাকি? ধরে, ধরাতে পারলেই ধরে, ধরাতে চাইলেই ধরে। এটাই তোমার কাজ। যদি এই কাজ করতে তুমি সফল হও, তবেই বিয়ে বাঁচানোর রাস্তা পাবে, নচেত নয়। মা, আপনি এসব কি বলছেন মা? এ তো অসম্ভব। বড় ঘটির চাল তো ছোট ঘটিতে কোনোদিনও আটবে না। ও মেজমা, তুমি কিছু বলো না। ও জ্বালা দিদি, তুমি জানো? না, কারো সাহায্য নেওয়া যাবে না, এটা তোমাকে নিজেকেই করতে হবে। আজকের দিনটা সময় দিলুম, এর মধ্যে যে করেই হোক সারতে হবে কাজটা। মা, আমি যদি এই কাজটা করতে পারি, তাহলে কি আপনি আমাকে বিয়ে বাঁচানোর রাস্তা বলে দেবেন? না, আমার বলে দেওয়ার দরকার হবে না। এই কাজটা করতে পারলে তুমি নিজেই তোমার বিয়ে বাঁচানোর রাস্তা খুঁজে পাবে। না না, চেষ্টা শুরু করো, আজকের মধ্যেই পারতে হবে কিন্তু। ওরে বাবা, শুধু আজকের দিনটা সময়। এই ঘটির চাল ও ঘটিতে, বড় ঘটির চাল ছোট ঘটিতে ধরাবো কি করে? ও বউঠান, খোলা জায়গা মন বিড়বিড় করে ঘুরে বেড়াচ্ছ কেন? লোকে দেখলে বলবে। কি বলবে? আমার মাথায় ভূত চেপেছে? ভূত তো চেপেছে গো জ্বালা দিদি, আমার মাথাতে তো ডিভোর্স ভূত চেপেছে।
আরে ভূতটাকে মাথা থেকে নামাতে গিয়ে তোমার খাবি খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আচ্ছা জ্বালা দিদি, বলো তো। না 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 না, আমি কিছু বলতে পারবো না, আমার সাহায্য করা মানা। আহা, সাহায্য করার কথা বলছি না, অন্য কথা বলছি। শোনো না গো, একটা কথা শুধু বলো। মা যেটা বলতে চাইলেন আমার কাছে না ওই বিষয়টা ঠিক পরিষ্কার নয়। মানে এই ঘটির চাল এই ঘটিতে ঢেলে দিলে আমি আমার বিয়ে বাঁচানোর রাস্তা নাকি পেয়ে যাব। বলছি এই ঘটি চাল ও ঘটিতে ঢালার সাথে বিয়ে বাঁচানোর কি সম্পর্ক, একটু বলতে পারো? যাই উঠান, আমায় যেন কেউ ডাকছে বুঝলে, আমি আসি। তুমি সন্ধ্যাকে কি যে কাজ দিলে সে তো আমার মাথাতেও ঢুকলো না। অতটা চাল অতটুকু ঘটিতে আটবে কি করে আমিই বুঝতে পারলাম না। আর ও তো একটা বাচ্চা মেয়ে, ও পারবে কি করে বলো তো? পারবে, পারতে ওকে হবেই মেজো, নাহলে নীল আর বৌমার বিয়ে ভাঙাটা আটকানো যাবে না। কিন্তু দিদি, নীল আর সন্ধ্যার বিয়ে ভাঙলে তো সব থেকে বেশি মাথা হেট হবে তোমার। বাড়ির আর সবাই তো এটা বলার জন্য বসেই আছে যে তোমার পছন্দ ভুল। নিজের অপমান হবে জেনেও তুমি কেন বারবার ওদের বিয়ে ভাঙার কথা বলছো বলো তো? ওদের বিয়ে ভাঙলে যে আমার ভয়ানক অপমান হবে এটা আমার থেকে বেশি কে জানে রে। কিন্তু আমারও যে আর উপায় নেই। কে বলেছে উপায় নেই? সেরকম হলে তুমি নীলকে ডাকো, ওকে বোঝাও, ওর সঙ্গে কথা বলো, দরকার হলে ওকে জোর করো। ও তোমার কথা ফেলতে পারবে না। না 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 রে, নিজেকে ঠিক প্রমাণ করার জন্য নীলের ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে বলতে পারবো না, বলবোও না। সম্পর্ক তৈরি হয় নিজের ইচ্ছেতে, নিজের তাগিদে, অন্যের কথায় বাধ্য হয়ে নয়। আমি জানি হয়তো বিয়ে ভাঙলে সবাই মিলে আমাকে আনন্দে কোণঠাসা করবে, হয়তো কেন বলছি করবেই। শিয়াল কুকুরের মতো কটু কথার দাঁত দিয়ে আমায় ছিঁড়ে খাবে। আমার বাকি জীবনটা জেরবার হয়ে যাবে ওদের খোঁটা শুনে, অপমান সয়ে। তবু ছেলে মেয়ে দুটোর জীবন কিভাবে নষ্ট করি বল? ওরা যে সত্যিই আলাদা। শুধু বৌমার মুখ চেয়ে আমি শেষ একটা চেষ্টা করে দেখছি, যদি কোনোভাবে বিয়েটা বাঁচানো যায়। দাদার সামনে সন্ধ্যা যে নতুন করে কেন বাজি ধরতে গেল কে জানে। এতে তো তোমার বিপদ আরো বাড়লো। ওর হার মানে তো তোমারও হার। তখন দাদা শুধু শুধু সুযোগ পেয়ে যাবে বলার, টাট্টু ঘোড়া মুখ থুবড়ে পড়লো। আচ্ছা দিদি, তোমার কি মনে হয় সন্ধ্যা কি মুখ থুবড়ে পড়বে নাকি ও ছুটতে পারবে? আচ্ছা একটা কথা বলো তো, তুমি যখন ওকে এই কাজটা করতে দিলে তখন তুমি নিশ্চয়ই জানো এর উপায়টা কি। তাহলে তুমি ওকে বলে দিলে না কেন? তুমি তো সবসময় ওর পাশে থাকো। মেজো এই লড়াইটা ওর নিজের একার। আমরা শুধু পথ খুঁজতে সাহায্য করতে পারি মাত্র, সমাধান ওকেই করতে হবে। জিততে হলে ওকেই জিততে হবে। তাই বৌমার বিয়ে, আমার সম্মান, দুটোই বাঁচানোর দায়িত্ব বৌমার। এই ঘটির চাল এই ঘটিতে পুরোটা ধরাতে হবে। না, ফুলাবু বোধহয় স্নানে গেছেন, ভালোই হয়েছে। এই সুযোগে আমি আমার কাজটা মন দিয়ে করি। বড় ঘটির চাল ছোট ঘটিতে সমান সমানভাবে ধরাতে হবে, তাই তো? ঠিক আছে। উমা, এ কি করে হয়? হে বাবা, এ তো বড় ঘটিতে এখনো এত চাল, আর ছোট ঘটিতে তো এক ফোঁটা জায়গাও নেই। কি হবে এবার? না না, মা যখন বলেছেন তার মানে নিশ্চয়ই কিছু না কিছু একটা উপায় তো আছে। হাল ছাড়লে চলবে না, আবার চেষ্টা করি। দেখি, প্রথম থেকে শুরু করি। জয় বাবা পঞ্চানন। পুরোটা সমান 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 সমান